দেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে সব প্লাস্টিক বর্জ্য। প্রাথমিক বাছাই শেষ করে এসব ঢেলে দেওয়া হচ্ছে যন্ত্রে, তারপর নিমিষেই ধারণ করছে ক্ষুদ্রাকৃতির দানা, যা চিপস নামে পরিচিত। এখানে পিভিসি আছে, ইউপিভিসি আছে, সিপিভিসি আছে বা প্লাস্টিক আছে, এসবের চিপস তৈরি করি আমরা। প্লাস্টিক পণ্য তৈরির জন্য উপযোগী করে এখানে তৈরি করা হয় নানা ধরন এবং রঙের এমন চিপস। কাঁচামাল হিসেবে বড় অংশেরই যোগান দেয় ব্যবহৃত প্লাস্টিক পণ্য। তো রাস্তাঘাটে সেটা যদি ফেলে দেয় তাহলে কিন্তু পরিবেশের জন্য একটা বিপর্যয় ডেকে আনে। সেটা আমাদের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টে সেগুলো জমা দিলে যে ব্যক্তি গৃহস্থ সেও যেমন আর্থিকভাবে কিছু স্বাবলম্বী হয়, ঠিক সের মধ্যে আমাদের কাছে যখন এই প্রোডাক্টগুলো আসে তখন এটাকে আমরা আবার রিসাইক্লিং করে এটাকে আমরা আবার দানায় পরিণত করি, চিপস তৈরি করে। পরের ধাপ অর্থাৎ নতুন পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এসব কাঁচামাল। নিত্য প্রয়োজনীয় এসব প্লাস্টিক পণ্য উৎপাদনে ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্র, যেখানে ধুলা এবং ধোঁয়ার অস্তিত্ব নেই। আমি আগে যে ম্যানুয়াল কাজটা করতাম, আমার এটাতে দেখা গেল যে 10 ঘন্টায় আমি যদি 5000 পিস প্রোডাকশন করতে পারতাম, এখন এটাতে আমি 10 ঘন্টায় আমি 20,000 পিস প্রোডাকশন করতে পারতেছি। দ্যাটস মিন আমার প্রায় 2 গুণেরও বেশি আমার হচ্ছে এটাতে প্রোডাকশন বেড়ে গেছে। দেশের বাজারে এসব প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ছে, পাশাপাশি বিশ্ববাজারেও বাড়ছে দখলদারিত্ব। এজন্য দরকার উন্নত কর্মপরিবেশ। ভিতরে যে ওয়েস্টেজ হচ্ছে সেগুলো আমরা ফুললি রিসাইকেল করতে পারছি এবং আমরা বাইরের থেকেও ভ্যারিয়াস প্লাস্টিক পণ্য কালেক্ট করছি, সেটা আমরা রিসাইকেল প্লান্টে রিপ্রসেস করছি এবং উই আর ইউজিং ইট 100%। সো শুধু রিসাইকেলের যে দানাগুলো এক্সপোর্ট, সেটা না করে আমরা সে দানা দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করে, আমরা ফিনিশ প্রোডাক্ট তৈরি করে আমরা সেগুলো এক্সপোর্ট করতে চাই। এখানে উৎপাদিত প্লাস্টিক পণ্য যাচ্ছে গ্রিস, পর্তুগাল, ভারত সহ বিভিন্ন দেশে। আলাদা ইউনিট তৈরি করা গেলে বাড়বে রপ্তানির পরিমাণ। সকল প্রোডাকশন ফ্যাসিলিটি, তার পরিবেশ, তার এলাকা লিড গোল্ড সার্টিফাইড কে টার্গেট করেই করা হয়েছে। আমরা যখন এটাকে ম্যানুফ্যাকচার করব, আপনারা ফ্যাক্টরি বিল্ডিংয়ের ডিজাইন দেখতে পারবেন, যাতে করে সেখানে ফিউমস, ধোঁয়া, ধুলা ইত্যাদি যাতে করে অতি সহজেই নিঃসরিত হতে পারে, সেটি অতি সহজেই যাতে করে ক্যাপচার করা যেতে পারে। ডাস্ট কালেক্টর আছে, সেগুলো যাতে করে আমরা ক্যাপচার করে আবার রিসাইকেল করতে পারি। টেকসই উৎপাদন ব্যবস্থা ধরে রাখাই এখন চ্যালেঞ্জ। এক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। সঠিক কর্মপন্থা হাতে নেওয়া গেলে পাল্টে যাবে প্লাস্টিক শিল্পের ভবিষ্যৎ। ঘরের টুকিটাকি কাজে একসময় প্লাস্টিক পণ্য ব্যবহার হলেও এখন প্রযুক্তির কল্যাণে নিত্যদিনের অনুষঙ্গ প্লাস্টিক। অফিস কিংবা বাসার আসবাব, চিকিৎসা উপকরণ, খেলনা, কৃষি, কম্পিউটার অথবা পোশাক খাতের সরঞ্জাম সহ সবখানেই প্লাস্টিকের ব্যবহার। দেশে 30,000 কোটি টাকার বাজার প্লাস্টিকের। আমদানি নির্ভর শিল্পটি এখন বছরে রপ্তানি করে প্রায় $100 কোটি। প্লাস্টিকের বাজার সম্প্রসারণে 1979 সাল থেকে প্লাস্টিক ও প্যাকেজিং মেলার আয়োজন করে আসছে বিপিজিএমইএ। তারই ধারাবাহিকতায় 15তম এই আসর বসুন্ধরা কনভেনশন সিটিতে। 21টি দেশের অংশগ্রহণে 494টি কোম্পানির স্টল, 750, যেখানে তুলে ধরা হয়েছে প্লাস্টিকের উন্নত কাঁচামাল এবং অত্যাধুনিক মেশিনারিজ। দুপুর 12টায় মেলার পর্দা খুলতেই হাজির ক্রেতা দর্শনার্থী। মেলায় এসে নতুন নতুন পণ্য ও যন্ত্রের সাথে পরিচিত হচ্ছেন অনেকেই। এবং নতুন কি টেকনোলজি মার্কেটে আসছে, যেটা আমাদের পলিমার ইন্ডাস্ট্রিতে আমাদেরকে সামনে নিয়ে যাবে, ওই ধরনের জিনিসগুলো জানার জন্য বেসিক্যালি আমার এখানে আসা। আমি একটা কোয়ালিটি নিয়েছি, দেখবো, ব্যবহার করে তারপর বুঝতে পারবো আসলে ওদের গুণগত মানটা কেমন। মেলায় জিপার ব্যাগ মেকিং মেশিনের সামনে দর্শনার্থীর ভিড়। ভিয়েতনামের তৈরি এই যন্ত্রে উন্নত পলিব্যাগ প্রস্তুত হচ্ছে মিনিটে 60 পিস। আধুনিক এই প্রযুক্তি জনবল এবং বিদ্যুৎ সাশ্রয়ী। এই জিপার ব্যাগ তৈরি করতে অনেকগুলো অপশন লাগে, অনেক কিছু ইনস্ট্রুমেন্ট সেটিং করা লাগে, সেটা এখন এক মেশিনেই হয়ে যাচ্ছে। এছাড়াও চেয়ার টেবিল থেকে শুরু করে বাচ্চার খেলনা তৈরির নানা যন্ত্রের পসরা বসেছে মেলায়। কাঠের গুঁড়া, আমরা যে সডাস্টটা থাকে, এই সডাস্ট এবং প্লাস্টিকের পিভিসির সমন্বয়ে এই ডোর এবং শীট বানানো হয়। কার ডোরস, কার বাম্পার্স, ড্যাশবোর্ডস, টেলিভিশনস, এনিথিং, এনি প্লাস্টিক মোল্ডিং can be done on injection molding machine. মেলায় নতুন পণ্য এবং প্রযুক্তির সমাবেশ আগের চেয়ে ভালো বলে জানান আয়োজকরা। প্লাস্টিক পণ্যের বৈশ্বিক বাজার $570 বিলিয়ন, যেখানে বাংলাদেশের অংশ মাত্র 0.5%। এই মেলা থেকে $5 মিলিয়ন ক্রয়াদেশ পাওয়ার আশা তাদের। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন,
প্লাস্টিক শিল্পনগরী তৈরি করে দেবে সরকার। এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির। So we have to search for diversification also in international markets in competing, and we have got very big scope here. যে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে 2026 সালে, এবং এই এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কিন্তু আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ থাকবে এবং অনেক অপরচুনিটিও থাকবে। সেই অপরচুনিটিটা আমরা নিতে পারি। প্রতিদিন দুপুর 12টা থেকে মেলা চলবে রাত 8টা পর্যন্ত। 4 দিন ব্যাপী এবারের প্লাস্টিক ফেয়ার শেষ হবে 25 ফেব্রুয়ারি। প্লাস্টিক পণ্যের বৈচিত্র্যময় উৎপাদনে বেশ এগিয়েছে বাংলাদেশ। কেটে গেছে একসময়ের আমদানি নির্ভরতা। উল্টো রপ্তানি আয়ের নতুন সম্ভাবনার নাম এখন প্লাস্টিক খাত। বছরে এই খাতে রপ্তানি আয় 4,500 কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই রপ্তানি হয়েছে 524 মিলিয়ন মার্কিন ডলারের। বিশ্বের 27টি দেশে প্লাস্টিক পণ্য রপ্তানি করে বাংলাদেশের 300-রও বেশি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে জগ-মগ থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধের প্যাকেট, ক্রোকারাইজ, দরজা, জানালা, স্যানিটারি, টেলিফোন সেট, হ্যাঙ্গার, বোতাম ও খেলনার মতো নানা ধরনের পণ্য। সংশ্লিষ্টরা জানালেন, এই খাতে রপ্তানি দ্রুতই বাড়ছে। প্রস্তুতকারকদের কাছ থেকে যেই ধরনের সেফটি এবং কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, আমরা তার সব কিছুই পুরোপুরি মেনটেন করি। গভর্নমেন্ট আরেকটু সাপোর্ট দেয়, সেই ইনফ্রাস্ট্রাকচারটা করে দিল, আমরা আমাদের ফ্যাক্টরি ইনস্টল করতে পারলাম। সেই ক্ষেত্রে আমরা আমাদের সাথে প্রাইস দিয়ে, ভিয়েতনামও পারবে না, ইন্ডিয়া তো পারবেই না। তবে এখনও প্লাস্টিকের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সামান্যই। 546 বিলিয়ন ইউএস ডলারের বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র 0.0। নানা সমালোচনা। প্রতিদিন দেশে প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হচ্ছে 1700 টন। বিশ্লেষকরা বলছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতে হবে উদ্যোক্তাদের, পাশাপাশি আনতে হবে বিদেশি বিনিয়োগ। নিরাপত্তার যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে যদি আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন না হতে পারি, তাহলে কিন্তু আমাদের রপ্তানি কিন্তু খুব বেশিভাবে আমরা বাড়াতে পারবো না। এবং রপ্তানিকে যদি সেই পর্যায়ে নিতে হয়, তাহলে কিন্তু কমপ্লায়েন্স মেনে চলা বা পরিপালনটা আমাদের প্লাস্টিক খাতের উদ্যোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। উদ্যোক্তারা জানালেন, দেশে বর্তমানে প্লাস্টিক বর্জ্যের 70% সংগ্রহ করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, সেই সাথে রক্ষা পাচ্ছে পরিবেশ। প্লাস্টিক ইন্ডাস্ট্রি কখনো কোনো পলিউশন করে না। প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে তার যে এবং ইভেন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টগুলি সে নিজে রিসাইকেল করে ফেলে। এই রিসাইকেল করাতে একটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সিটা সেভ হচ্ছে, আরেকটা হচ্ছে রিসাইকেল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নীতি নির্ধারকরা জানালেন, বিশ্ববাজারে প্রতিযোগিতার মাঝে বাংলাদেশ যেন এই খাতে শক্ত অবস্থানে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে। রপ্তানিমুখী শিল্প হিসেবে প্লাস্টিক পণ্যের ভবিষ্যৎ সম্ভাবনাময়, কেননা প্রতি বছর প্লাস্টিক রপ্তানি বাড়ছে। বিশ্বের 57টি দেশে এখন দেশের তৈরি প্লাস্টিক পণ্য রপ্তানি হচ্ছে। একসময় দেশের খেলনার বাজার বিদেশিদের দখলে থাকলেও এখন এসব খেলনার বড় অংশ তৈরি হচ্ছে দেশে। দেশে প্লাস্টিকের ছোট বড় মিলে 5000-এর বেশি কারখানা আছে। তবে এসব কারখানার অধিকাংশেরই কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ। আর ভবিষ্যতের রপ্তানিমুখী শিল্প হিসেবে তৈরি করতে কারখানার কর্মপরিবেশ উন্নয়নের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। 2024 সালের পরে আমরা যে বাজার সুবিধার কথা বলি ইউরোপিয়ান ইউনিয়নে, সেখানে কিন্তু কোনো কর্মপরিবেশ, নিরাপদ কর্মপরিবেশ ছাড়া কোনো কারখানায় পণ্য উৎপাদন হলে ওই ধরনের বাজার সুবিধা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং এখনই আমাদের প্রস্তুতি নেবার সময় এই ধরনের কারখানাগুলোকে ধাপে ধাপে নিরাপদ কর্মপরিবেশে রিলোকেট করা। উদ্যোক্তারাও রপ্তানির বিষয়টি মাথায় রেখে গ্রিন ফ্যাক্টরি ও কমপ্লায়েন্সে সর্বোচ্চ জোর দিচ্ছেন। আর তাই এই শিল্পের কারখানাগুলো কমপ্লায়েন্স করতে আলাদা প্লাস্টিক শিল্পনগরী চায় বিপিজিএমইএ। সরকার যদি রিয়েলি এই প্রবলেমটা সলভ করতে চায়, পুরানো ঢাকার আশেপাশে কেরানীগঞ্জে, দোহারে অথবা সিরাজদিখানে অনেক জায়গা খালি আছে অনেক, এবং সরকারের খাস জমিও আছে এই সকল এলাকা, এগুলিকে রিলোকেট করে এবং একটা সহজ শর্তে যদি একটা রিজনেবল প্রাইসে যদি করে দেয়, তাহলে আমাদের দায়িত্ব হবে, আমরা কথা দিতে পারি যে আমরা এদেরকে
বুঝে শুনে যেন ওখান থেকে সরাই নিতে পারে। এই শিল্পের উন্নয়নে কেরানীগঞ্জ ও 2500-এ 2টি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তুলতে সহযোগিতা করছে সরকার।